নামযুব সংগঠনের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি মুর্শিদাবাদ জেলার সালার থানায় ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বুধবার বিকালে একটি ডেপুটেশন প্রদান কর্মসূচিকে ঘিরে দুমদুমার কাণ্ড বাঁধল। গোটা এলাকা যুগের সালারের এক ডিওয়াইএফআই নেতৃত্বকে শাসক দলের কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয় বলে দাবি ডিওয়াইএফআই এর নেতৃত্বের। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদের সালার থানায় ডিওয়াইএফআই কর্মীরা ডেপুটেশন প্রদান কর্মসূচির ডাক দেয় বুধবার বিকালে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি ব্যারিকেড করা হয়। প্রথম ব্যারিক একটি বাম যুব সংগঠনের নেতাকর্মীরা ভাঙতে সফল হলেও দ্বিতীয় ব্যারিকেডটির কাছে পৌঁছাতেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় নেতৃত্ব এবং কর্মীদের। যদিও পরবর্তীতে ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের আশ্বাসে পাঁচজন নেতৃত্ব থানায় গিয়ে ডেপুটেশন প্রদান করে আসে, আর তাতেও সন্তুষ্ট নয় বাম যুব সংগঠন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সালার থানা চত্বরে। আপনারা সবাই জানেন আমাদের 20তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে। গোটা পশ্চিম বাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে, প্রচারের কাজ চলছে। আমরা বলেছি পশ্চিম বাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না। সমস্ত দেওয়াল শহীদ আনিস, শহীদ সুদীপ্ত, শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লিখা হবে। সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই সালারের মাটিতে। আমাদের সালার এলাকার ডিওয়াইএফআই এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক। হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে, এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয়। তারা ভেবেছিল ডিওয়াইএফআই এর এই দেওয়াল লিখনকে যদি বন্ধ করতে পারা যায় পশ্চিম বাংলায় দেওয়াল লিখন বন্ধ হবে আর হাসমত শেখের মতন কমরেডরা ঘরে ঢুকে যাবে। কিন্তু আমরা ঘরে ঢুকিনি, আরো দেওয়াল লিখন বেড়েছে এবং আমরা ডিওয়াইএফআই এর এই জেলার সম্পাদক সন্দীপন দাসকে নিজের নেতৃত্বে তারা এই জেলার কমরেডদের জন্য নিজে অভিযোগ দায়ের করেছিলেন ডিএম এর কাছে, এসপির কাছে, ওসির কাছে, এসডিপিওর কাছে, এসডিওর কাছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই আজকে আমরা স্বাভাবিকভাবে টিকার দেখিয়ে গেলাম, হাজার হাজার যুবকদেরকে নিয়ে সালার বিডিও অফিস ঘেরাও করেছিলাম। প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যত তাড়াতাড়ি পারবেন গ্রেফতার করুন। আমরা 5 দিন সময় দিয়েছি প্রশাসনকে, 5 দিনের মধ্যে সালারের বিডিও সহ এই দুষ্কৃতীদের গ্রেফতার না করলে গোটা পশ্চিম বাংলাব্যাপী এক বৃহত্তর লড়াই আন্দোলনের সামিল হব আমরা ডিওয়াইএফআই। ভয় পাই না, আমরা আমাদের রাজ্য সম্মেলনের আলোচনা সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় পশ্চিম বাংলার মাটিতে আমরা ডিওয়াইএফআই জানি। আমরা যখন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন বললাম যে নিরপেক্ষতার প্রশ্ন, আমরা বক্তৃতার মাধ্যমে বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে। বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে, যেটা আগামী দিনে সালারে এটা ছিল না। সালারে ঘটনা ঘটেনি। সালারের জন্য এটা লজ্জার, সালারের মানুষের জন্য এটা লজ্জার, সালারের মানুষের জন্য এটা লজ্জার। আমরা যখন বললাম 19 তারিখে আপনার প্রিমিসাসের মধ্যে এই ঘটনা ঘটলো, আমাদের কমরেডকে নিয়ে এসে অকথ্যভাবে মেরে ফেলার চক্রান্ত করে কোনো প্রশ্নই নাই, মেরে ফেলার। প্রায় আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল। ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে দেখে এই চিন্তায় ছিলাম যে আমরা কমরেডকে ফিরে পাবো কিনা। সে কমরেড বলেছে যে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি, মাথায় কাফন নিয়েই বেরিয়েছি। সমাজকে পরিবর্তন করতেই হবে। এই পুলিশগুলোকে যারা দালালি করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরাতে হবে, আর নচেত নিজের দায়িত্ব পালন করাতে হবে। বিডিও সাহেবকে যখন আমরা বললাম যে আপনার প্রিমিসাসের মধ্যে ঘটনা ঘটলো, বিডিও সাহেব একেবারে ঝেড়ে নাকচ করলো যে প্রিমিসাসের মধ্যে ঘটনা ঘটেনি। আপনারা মিডিয়ারা সালারের ইউটিউব মিডিয়া কি সন্ত্রাস চলছে সেদিন দেখাতে ভয় করলো, কি সন্ত্রাস চলছে, গণতন্ত্রের কণ্ঠকে কিভাবে টিপে ধরা হচ্ছে। কিন্তু দিন সবার সমান যায় না। আর আমরা বিডিও সাহেবের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওনার শুভবুদ্ধির উদয় হোক, আর সেই সঙ্গে ওনার শুভবুদ্ধি উদয় করানোর জন্য
আমার জেলা নেতৃত্বরা আছে, তাদের কথা মতো আমার জেলা নেতৃত্বের সঙ্গে কথা হলো, যা বললো যেটা বললাম, সে কথা মতো আমরা যেখানে যেতে হয়, যতদূর যেতে হয়, সেই শুভবুদ্ধি উদয় করিয়ে ছাড়তে হবে। তার জন্য যেখানে 10 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হলো, এটা নিয়ে কি বলবো? হবে না, আমরা আশাও করিনি। আমরা একবারের জন্য ভাবছি না যে আশা গ্রেপ্তার হবে। গ্রেপ্তার হবে কি করে? থানা আছে নাকি? থানা আছে, থানার আলমারি গুলো খুঁজুন না, তৃণমূলের পতাকা পাবেন। বিডিও অফিসের আলমারি খুঁজুন, তৃণমূলের পতাকা পাবেন, তৃণমূলের ঝান্ডা পাবেন। তৃণমূলের মিটিং হচ্ছে বিডিও অফিসের ভেতরে, বিডিও অফিসের ভেতরে, বিডিও অফিসের সুর তৃণমূলের সুর একই, কানে দুল, লাল চুল, 2 ফুল, তৃণমূল, বিডিও, সব পুলিশ এক 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 হয়ে যাচ্ছে। সুস্থ মস্তিষ্কের মানুষ আর রাজনীতি করতে দিচ্ছে না এরা। কি আশ্বাস দিলেন? বিডিও সাহেব এই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারলেন না, 15 মিনিট কথা বলতে পারেননি। কথা বল, উনি তো শিক্ষিত মানুষ, ওনার তো বিবেকে লাগছে, মিথ্যা কথা বলতে গিয়ে বিবেকে লাগছে, কিন্তু মিথ্যা কথা বলতে হচ্ছে, ওনার উপরে হয়তো কোনো চাপ আছে, বলতে হচ্ছে, কোনো জায়গায় চাপ আছে, কিন্তু উনি তো শিক্ষিত মানুষ, অস্বীকার করার জায়গা নেই। উনি তো শিক্ষিত সমাজের মানুষ, পড়াশোনা করেই বিডিও হয়েছেন, এই বিশ্বাস আমাদের আছে। নিশ্চয়ই ওই মাস্টারমশাইদের মতো নন, সেটাও ঠিক। কিন্তু আপনার হচ্ছে এই শুভবুদ্ধি রাতের বেলায়, আজকে রাতে ঘুম হবে না বিডিওর মিথ্যা কথা বলার পরে।